খাবার টেবিলের মধ্যে এইরকম লোভনীয় যদি এক বাটি হালিম থাকে তখন কি আর মন চায় যে ডায়েটের মধ্যে থাকি? তখন শুধু মনে হয় একদিনের জন্য ডায়েট ছেড়ে এক বাটি হালিম আজকে আমি খেয়ে নেই। দেখতে যদি এতটাই লোভনীয় হয়ে থাকে তাহলে তো খেতে অনেকটাই মজার হবে। ডায়েট বাদ আজকে আমি এক বাটি এইরকম হালিম খেয়েই নেব। কিভাবে তৈরি করছি সেই রেসিপিটাই শেয়ার করি। বাজারের কেনা প্যাকেটের হালিম মিক্স দিয়ে আজকে আমি এই হালিমটাকে তৈরি করেছি। হালিম তৈরি করার জন্য হালিমের মূল উপকরণ চিকেন, যেটা ছাড়া হালিম খেতে একদমই ভালো লাগবে না। হালিম তৈরি করার জন্য আস্ত একটা চিকেন ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। হালিম তৈরি করার জন্য এক প্যাকেট হালিমের মিক্সার নিয়েছি। এখন এটাকে বাটির মধ্যে ঢেলে তারপর গরম জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। হালিম মিক্সটা ভিজতে ভিজতে চিকেনটাকে রান্না করে নেই। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তারপর আধা কাপ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পর এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার হালিমের প্যাকেটের যে মশলাটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন মাংস থেকে অনেকটা জল উঠেছে। এবার মাংসের মধ্যে আবারও কিছুটা জল দিয়ে দিবেন, এতে করে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রেখে দিবেন। 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও নেড়ে নিচ্ছি। তারপর ভিজিয়ে রাখা হালিম মিক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ততটুক সময় পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসে। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর মাংস এবং হালিম মিক্সটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রান্না করার সময় হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু লবণ দেইনি, কারণ হালিম মিক্সের মধ্যে যে লবণটুকু ছিল সেই লবণটুকু দিয়ে আমার হয়ে গিয়েছে। তারপরে যদি মনে করেন আপনাদের লবণ লাগবে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিবেন নিজেদের স্বাদ মতো। এখন ধনেপাতা কুচি ছড়িয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। তারপর পরিবেশনের বাটিতে ঢেলে শসা কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর লেবু দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন নিজেরাই বলুন, প্যাকেটের হালিম মিক্স দিয়ে এত সুন্দর করে হালিম রান্না করে আপনি কি ডায়েটে থাকবেন, না একদিনের জন্য ডায়েটটাকে বাদ দিয়ে নিজে একটু খেয়ে দেখবেন? আমি আর কিছুই বলবো না, শুধু বলবো যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।